উপপাদ্য 41। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটি দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তো দেখো ছবিতে এখানে পি হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের একটি বহিস্থ বিন্দু। দেখতেই পাচ্ছি আমরা এই যে ও কেন্দ্রীয় যে বৃত্তটা আছে সেটার বাইরে অবস্থিত পি বিন্দুটি। তাহলে পি হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের একটি বহিস্থ বিন্দু। এই বহিস্থ বিন্দু পি থেকে দেখো আমরা দুটি স্পর্শক, একটা হচ্ছে পি এ এবং অন্য একটি স্পর্শক পিবি অঙ্কন করেছি। ঠিক আছে, তাহলে পি একটা স্পর্শক আর পিবি একটা স্পর্শক তোমরা দেখতে পাচ্ছ। এই স্পর্শকটা কথা বলছি আর এই স্পর্শক কথা বলছি, দুটো স্পর্শক অঙ্কন করা হয়েছে। এবং স্পর্শ বিন্দু কি? পি এ স্পর্শকের স্পর্শ বিন্দু হচ্ছে পি এ, মানে সরি এ, আর পিবি স্পর্শকের স্পর্শ বিন্দু হচ্ছে বি। তো আমরা 40 নম্বর উপপাদ্যে প্রমাণ করেছি যে স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ, মানে এখানে ও এ, সেটা কি হবে? পি এর উপর লম্ব হবে। আর এখানে ও বি, এটাও একটা ব্যাসার্ধ যেটা বি বিন্দুগামী, এটাও কি হবে? পিবির উপর লম্ব হবে। তো এই কনসেপ্ট আমরা আগের যে উপপাদ্যটা আমরা করেছি 40 নম্বর উপপাদ্য, সেখান থেকে আমরা জানি। তো সেটা আমরা এখানে কাজে লাগাবো। ঠিক আছে, তো আপাতত এখানে দুটো স্পর্শক আঁকা হয়েছে, একটা পি এ একটা পিবি। তারপর কি করা হয়েছে দেখো, এখানে যে লাইনগুলো লেখা আছে ও এ, ও বি, ও পি, এগুলো সব যুক্ত করে দেওয়া হয়েছে। এখান থেকে ও এ, ও বি, ও পি, এগুলো সব যুক্ত করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো প্রথমে ছবিটা একটু সবাইকে একটু প্রথমে নিজে আঁকবে। যখন এটা তুমি দেখবে ভিডিওটা, আমি এটাই বলবো, যখন এগুলো ভিডিওটা দেখতে বসবে, খাতা কলম এগুলো নিয়ে বসবে। তাহলে তুমি প্রথমে কি করবে, বই তো ছবি আছে, তুমি নিজে একবার একটা বৃত্ত আঁকো, একে এটার বাইরে একটা বিন্দু পি নাও, নিয়ে তুমি ওখান থেকে একটা পি এ স্পর্শক একটা পিবি স্পর্শক আঁকো। এবার এখানে বলছে যুক্ত করতে, এবার তুমি ওখানে ওর সাথে এ কে যুক্ত করো, ওর সাথে বি কে যুক্ত করো। মানে তুমি যখন দেখছো ভিডিওটা, তার সাথে সাথে তোমাকে তোমার পার্টিসিপেশনটা খুব দরকার। নাহলে শুধু যদি আমরা ভিডিও দেখি, অনেকটা ওটা ওই একটা, এটা কি বলবো, একটা ইউটিউবে একটা ভিডিও দেখার মতো, জাস্ট একটা অন্য একটা কমন একটা ভিডিও দেখার মতো যেন না। যখন আমি ক্লাস করছি, ক্লাসটা যেন একটু সিরিয়াসলি করা হয়। ঠিক আছে, এরকম নয় যে আমি খেতে খেতে একটা ভিডিও চালিয়ে দেখে নিলাম, এতে কিছু কাজ হবে। এটা দেখা না দেখার সময় তুমি যখন পড়াশোনা করছো, তুমি নর্মাল যেমন পড়াশোনা করো তেমন ভাবে সিরিয়াসলি করতে হবে। যে ঠিকঠাক করে তোমার স্টাডি টেবিলে বসো, বসে খাতা নাও, নিয়ে ছবি আঁকো, যেগুলো এখানে বলছি সেটা তুমি ওখানে মেলাও, এটা করতে হবে। তাহলে এগুলো যুক্ত করলাম। ঠিক আছে, তো যুক্ত করলে দেখো এখানে কি কি হচ্ছে। এখানে দুটো কোণ তৈরি হচ্ছে কেন্দ্রে, একটা হচ্ছে পি ও এ, মানে এই কোণটা কথা বলা হচ্ছে, একটা হচ্ছে পি ও বি, মানে হচ্ছে নিচের এই কোণটা কথা বলা হচ্ছে। এবার আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, আমি একটু এটাকে পরিষ্কার করে নিই প্রথমে। দেখো আমাদের কি প্রমাণ করতে হবে, এখানে প্রমাণ করতে হবে পি এর সাথে পিবি সমান, মানে আমরা যে দুটো স্পর্শক টেনেছিলাম পি এ আর পিবি, মানে এটা আর এটা, এই দুটো কি হবে? সমান হবে। এটা আমাদেরকে প্রথম প্রমাণ দেখাতে হবে। আর দ্বিতীয় প্রমাণ আমাদের দেখাতে হবে যে পি ও এ, মানে এই কোণের সাথে পি ও বি এই কোণটাও সমান। তাহলে দুটো প্রমাণ দেখাবো আমরা। একটা হচ্ছে পি এর সাথে পিবি সমান, মানে স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান। আর আরেকটা আমাদের প্রমাণ করতে হবে, সেটা হচ্ছে এই যে কেন্দ্রে যে দুটো কোণ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে পি ও এ আর একটা হচ্ছে পি ও বি, এই দুটো কোণ পরস্পর সমান। ঠিক আছে, দেখো কিভাবে প্রমাণটা হচ্ছে। তো প্রমাণে কি বলছে, পি এ ও পিবি স্পর্শক এবং ও এ ও ও বি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তার মানে এই যে প্রথম যে দুটো লাইন এখানে রয়েছে, এই প্রথম দুটো লাইন পুরোপুরি ভাবে তোমাকে 40 নম্বর উপপাদ্যের কনসেপ্ট থেকে এখানে সরাসরি লিখে দেওয়া হচ্ছে। যেখানে আমরা দেখেছিলাম যে যদি একটা ব্যাসার্ধ স্পর্শ বিন্দুগামী হয়, তাহলে সেটা কি হয়? সেটা তার সাথে লম্ব হয়। এটা আমরা দেখেছি 40 নম্বর উপপাদ্য। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি ওবি লম্ব পিবি এটার ক্ষেত্রে, আর এটার ক্ষেত্রে আমরা বলতে পারি ও এ লম্ব পি এ। সেটা বি। ঠিক আছে,
তাহলে এই নিচের এখান থেকে আমরা বলতে পারছি যে অবিলম্ব 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 পিবি, আর উপর থেকে আমরা এখান থেকে বলতে পারছি যে ও এ লম্ব পিএ। দেখো সেটা এখানে বলে দেওয়া হচ্ছে। তো এটা পুরোপুরিভাবে এটা কিন্তু যে 40 নম্বরটা এখন দেখোনি, 40 নম্বর পদ্যটা বা ওটা এখন যে রেডি করনি, তার ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হবে। তো এটা সিকোয়েন্সলি দেখার চেষ্টা করবে, আগে 40টা কমপ্লিট করবে, তারপর 41টা দেখবে। আচ্ছা, তাহলে এই দুটো লাইন আমরা বুঝতে পেরেছি। এবার দেখো বাকিটা সহজই আছে এটা। তো এখান থেকে আমরা দুটো ত্রিভুজ পাচ্ছি, কি কি? তো এখানে তাকাবে ভালো করে। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, নিচের এটা একটা সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ বলতে পারছি সরাসরি আমি? কারণ একটু আগে আমরা বললাম যে ও এ লম্ব পিবি, তার মানে এই কোণটা কত? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। সেম ভাবে এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে না যে ও বি লম্ব পিবি, কারণ এখানে যখন ও এ লম্ব পি এ ছিল, তার জন্য আমরা এখানে এটাকে 90 ডিগ্রি বলছি। সেম ভাবে যখন ও বি লম্ব পিবি, তখন তো এটাও তো লম্ব, তাহলে লম্ব মানে কি 90 ডিগ্রি। তাহলে এই যে ও এ পি, কি লেখা আছে? পি ও এ, এই যে এই যে ট্রায়াঙ্গেলটা পি ও এ, এই পি ও এ ট্রায়াঙ্গেলের একটা কোণ 90 ডিগ্রি। জাস্ট তাহলে এখানে সমকোণিক বিন্দু কোনটা? সমকোণিক বিন্দু হচ্ছে এ। নিচের যে ত্রিভুজটা আছে সেটা যেমন নাম হচ্ছে পি ও বি, যার সমকোণিক বিন্দু হচ্ছে বি। ঠিক আছে, তো সেই জন্যই আমরা এই দুটো ত্রিভুজকে কি বলছি? সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? তাহলে এই দুটো সমকোণী ত্রিভুজের, এই দুটো সমকোণী ত্রিভুজের দেখো কি বলা হচ্ছে। প্রথমে দেখো যে যুক্তিটা দেওয়া হচ্ছে ও এ পি, তার মানে এটা ও এ পি তার সাথে কি সমান? ও পি বি। কারণ কি? প্রত্যেকে সমকোণ। আশা করি ক্লিয়ার। যেহেতু ও এ পি এর উপর লম্ব, ও বি পিবির উপর লম্ব, তাহলে এটা 90 ডিগ্রি হবে। তো এটা ক্লিয়ার আমাদের যে প্রত্যেকের সমকোণ। তারপর দেখো দ্বিতীয় কনসেপ্ট বলা হচ্ছে ওপি হচ্ছে সাধারণ বাহু, যেটা হচ্ছে অতিভুজ। তো আমরা জানি সমকোণের উল্টো দিকের বাহুটাকে কি বলে? অতিভুজ। তাহলে এই যে এ এর যে উল্টো দিকে যে বাহুটা সেটা হচ্ছে ওপি, এটা অতিভুজ। আবার নিচের ত্রিভুজের ক্ষেত্রে এই বি সমকোণের উল্টো দিকে যে বাহু সেটাও তো ওপি। তাহলে দুটোই কি হচ্ছে? দুটো ত্রিভুজেরই অতিভুজ হচ্ছে ওপি, এবং ও এর সাথে ওবি হচ্ছে সমান। কেন? দুটোই হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, দুটোই একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখান থেকে দেখো তিনটে কন্ডিশন আমরা স্যাটিসফাই করলাম। 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তো প্রথমটা কি? প্রথমটা ছিল যে এটা এটা সমকোণ, এটা সমকোণ প্রমাণ করলাম। আর এটা হচ্ছে অতিভুজটা সাধারণ বাহু, মানে দুটো ত্রিভুজের ক্ষেত্রেই রয়েছে। আর তৃতীয় প্রমাণ করলাম আমরা যে এই ওবির সাথে ও এর সমান, কারণ এটা হচ্ছে একই একই বৃত্তের ব্যাসার্ধ। তো এখান থেকে দেখতে পাচ্ছি তাহলে যে পি এ ও পি বি ও সর্বসম কোন সূত্র অনুসারে? সর্বসমতা আর এইচ এর সূত্র অনুসারে, রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস সাইড বা সমকোণ অতিভুজ বাহু, এই সূত্র অনুসারে আমরা আমাদের এই দুটো ত্রিভুজটি হচ্ছে সর্বসম। আর আমরা জানি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু অনুরূপ কোণ সমান। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি পি এর সাথে পি বি সমান। পি এ, পি এ মানে এই বাহুটা, তার সাথে পিবি এই বাহুটা সমান, অনুরূপ বাহু। তাহলে এখান থেকে দেখো 1 নম্বরটা আমাদের প্রমাণ হয়ে গেল। 1 নম্বরে আমাদের ওটাই বলেছিল যে পি এর সাথে পিবি সমান করতে বলেছিল, তো সেটা আমরা প্রমাণ করলাম। আর দ্বিতীয় দেখো আমাদের আরেকটা যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে অনুরূপ কোণ। কোন কোন দুটো? এইখানে দেখো পি ও এ এর সাথে পি ও বি, এইটা, এই দুটো কোণ দেখো পরস্পর সমান, এটা অনুরূপ কোণ। তো অনুরূপ কোণ হওয়ার জন্য দেখো এখানে এটা সমান হয়ে যাচ্ছে। সেখান থেকে আমাদের 2 নম্বর সত্যটাও প্রমাণ হয়ে যাচ্ছে। তো একদম সহজ একটা উপপাদ্য ছিল। ঠিক আছে, তোমাকে এই জায়গাটা তোমাকে বুঝতে হবে 40 নম্বর উপপাদ্য অনুসারে।
আর বাকি এই যে নিচের পার্টটা, এটা তোমার হচ্ছে সর্বসমত্রিভুজের কনসেপ্ট। এটাকে সর্বসম প্রমাণ করলেই চলে আসছে। এবার দেখবে তোমাদের পরের পেজে এখানে দুটো লাইন লেখা আছে যে এই উপপাদ্য থেকে আমরা আরো পেলাম, এক মিনিট, কি পাচ্ছি দেখো, যে পরিষ্কার করে নিই, এখান থেকে আমরা আরো পাচ্ছি যে যেহেতু এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজের সর্বসম প্রমাণ হয়ে গেছে, তার মানে এটার সাথে এটা তুমি বলছো সব অনুরূপ কোণ, এই বাহুর সাথে এই বাহুটা বলছো অনুরূপ বাহু, ঠিক আছে। এবার দেখো আরেকটা সত্য কিন্তু এখান থেকে পড়ে আছে, সেটা কি, এই কোণের সাথে এই কোণটাও কিন্তু কি হবে, অনুরূপ কোণ। দেখো সেটা এখানে বলেছে, যেখান থেকে আমরা আরো যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এপিও, এপিওর সাথে আমাদের কিন্তু বিপিও, এটা কিন্তু কি, অনুরূপ কোণ। এই এখানে দেখো ডিটেলস লিখে দিয়েছে যে এটা কি, এটা হচ্ছে অনুরূপ কোণ। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে যদি এই কোণ আর এই কোণ যদি সমান হয়, তাহলে এই যে আমাদের যে ওপি, এই যে ওপি, এই ওপি যে বাহুটা, সেটা কি করছে, সেটা এই কোণকে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে এখানে আমরা বলতে পারি এই ওপি হচ্ছে এই টোটাল যে এই কোণটা, মানে এপিবি, এর কি, সমদ্বিখণ্ড। দেখো লাস্ট লাইনে সেটা এখানে বলছে যে ওপি এপিবি এর সমদ্বিখণ্ড। তো এই যে সেকেন্ড লাইনটা, এটা কিন্তু তোমার উপপাদ্যের পার্ট নাই, তোমার উপপাদ্য এই অবধি প্রমাণ করতে হবে, এই অবধি প্রমাণিত, এখানেই তোমার উপপাদ্য শেষ। এই পার্টটা আমি কেন বোঝালাম, এটা তোমার যখন কোষে দেখিতে অঙ্ক করবে, সেক্ষেত্রে তোমার এই লজিকটা কাজে লাগবে। তার জন্য এটা একটু মাথায় রাখবে যে এই যে আমরা যদি একটা মানে কোনো একটা বহিস্থ বিন্দু থেকে যদি দুটো স্পর্শক অঙ্কন করি, তো সেখান থেকে কি কি সত্য আমরা পাচ্ছি, আমি একবার আবার রিক্যাপ করে দিচ্ছি বিষয়টা। তো কি কি পাওয়া যায়, প্রথম কথা যে এই কোণের সাথে এই কোণটা সমান হয়, দুটো স্পর্শকের মান সমান হয়, মানে এপির সাথে পিবি দৈর্ঘ্য সমান হয়, আর এই দুটো কোণের মানও সমান হয়। ঠিক আছে, এই তিনটে কন্ডিশন মাথায় রাখবে। তো এটা সহজ একটা উপপাদ্য। তো এটাকে ভিডিওটা দেখার পর নিজে একবার এটাকে ভালো করে বুঝো, তারপর অবশ্যই একবার খাতায় চেষ্টা করবে।